আরে কি ব্যাপার জন, মনে হচ্ছে তোমার চুরির ব্যবসা খুব একটা ঠিকঠাক চলছে না, তাই জন্য তো এত খালি বসে আছো। ডক্টর ঝটকা, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমরা কোথাকার রাজকার্য করছো, এখানে বসে মোটু পাতলুর জন্য অপেক্ষাই করছো। হয়তো তোমরাও ফালতু, তোমাদের বন্ধুও ফালতু। ওই আমার বন্ধুকে ফালতু বললে, ও একেবারে ফালতু নয়, ও বীর বাহাদুর। হ্যাঁ বুঝলে ডক্টর ঝটকা, আরে তুমি তো হলে একজন মহান সায়েন্টিস্ট, তাহলে মোটুর মতো একজন বোকা বন্ধু তুমি কেন রেখেছো? ওই ভাই জন, তুমি আবার আমার বন্ধুর নিন্দা করলে। ও বোকা নয়, ও তো খুব সহজ সরল আর বুদ্ধিমানও আছে ভাই রে। মোটু আর বুদ্ধিমান, আমি ওকে যখন খুশি তখনই বোকা বানাতে পারি, এইরকম ব্যাপার। তাহলে ওকে বোকা বানিয়ে তো দেখাও ভাই রে, বাজি রাখলাম। হ্যাঁ মোটু, ঘড়িতে কটা বাজছে? এক্ষুনি বলে দিচ্ছি, ঠিক 10টা। আরে বাই বাই। আরে কি হলো জন, হাসতে হাসতে কেন চলে গেল? আরে মোটু, ও তোমাকে বোকা বানিয়ে চলে গেল। দেখো, ও তোমার কাছে টাইম জানতে চাইলো না, যাতে তোমার হাত থেকে দুধ পড়ে যায়। চা বলা দাদা, আবার থেকে দুধ দিয়ে দাও। এবার আমি আমার ঘড়ি উল্টো করে পরে নি। এবার জন আমাকে বোকা বানাতে পারবে না। মোটু, আরেকবার একটু টাইম তো বলে দাও। আরে জন, এইবার আমি একদম বোকা হব না, আমি একদম প্রস্তুত। ঠিক 10:30টা বাজে। ও আরে এইবার কিভাবে পড়ে গেল? আমি তো পুরো তৈরি হয়ে এসেছিলাম। মোটুকে আবার বোকা বানালাম, খুব মজা পেলাম, খুব মজা পেলাম। আরে মোটু আমার ভাই, আমার বন্ধু জন তোমাকে বারবার বোকা বানিয়ে যাচ্ছে কেন? আমি জন থেকে প্রতিশোধ নেব, গুনে গুনে প্রতিশোধ নেব। আরে কি জন আবার কবে থেকে ডাক্তার হয়ে গেল? পাতলু, শিগগিরই চিঙ্গুম স্যারকে ফোন করো তুমি, আর এই নকল ডক্টরকে ধরিয়ে দাও। জনের উপর প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে পাতলু। এমন এক রোগ নিয়ে জনের কাছে যাব আমি যে কোনোদিনও সেটা ভুলতে পারবে না। চিঙ্গাম স্যারকে ফোন করার কোনো প্রয়োজন নেই। মোটু, এরকম যেন না হয় যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। আরে পাতলু আমার ভাই, ইউ ডোন্ট ওয়ারি, আমি ওকে গিয়ে বলবো যে আমার একদম খিদে পাচ্ছে না। জন আমাকে জোর করে খিদে কিভাবে পাওয়াবে? আর যদি খিদে পেয়েও যায় তাহলে আমি ওকে বলবোই না যে আমার খিদে পেয়েছে। তুমি দাঁড়াও, আমি এখনই 50,000 টাকা নিয়ে আসছি। আরে চন্দ্রন, হঠাৎ ডক্টর কিভাবে হয়ে গেল তুমি? হ্যাঁ কেন, তোমার কি তাতে কোনো প্রবলেম আছে? আরে না না, আমার কোনো প্রবলেম নেই। আমি বাইরে তোমার বোর্ড দেখলাম তাই চলে এলাম। আমি আমার রোগের চিকিৎসা করাতে এসেছি, আমার একদম খিদে পায় না। এবার তুমি আমার চিকিৎসা করো প্লিজ। কেন নয়, কেন নয়, আমি যখন কথা দিয়েছি তখন সেটা আমি পূরণ করবই। আমার একটু সময়ের লাঞ্চ ব্রেক আছে, আমি এখনই আসছি। মোটু, সিঙ্গারা তো তোমার ফেভারিট তাই না? খেয়ে নাও, কেউ দেখছে না, আমি কাউকে বলবো না। কেমন ভাই, পাক্কা তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নম 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 নম। ঠিক আছে, সিঙ্গারা তো তুমি খেয়ে নিয়েছো, এবার আমার 10,000 টাকা বের করো। আরে কিসের 10,000? তুমি তো বাইরে বোর্ড নিশ্চয়ই পড়েছো, যদি রোগ ঠিক হয়ে যায় তাহলে 10,000 টাকা দিতে হবে। তোমার খিদে পেত না, কিন্তু এখন তোমার খিদে পাচ্ছে, তাই জন্যই সব সিঙ্গারা খেয়ে ফেললে তুমি। আরে এটা তো চিটিং, চিটিং এটা। এই নাও 10,000 টাকা।
মোটো কি হলো? টাকা বের করতে পারলে জনের কাছ থেকে? আরে উল্টো ওই আমার থেকে 10,000 টাকা নিয়ে নিল। ও আমাকে সিঙ্গারার লোভ দেখালো। হ্যাঁ হ্যাঁ, আর হয়ে যাও বোকা, বারণ করেছিলাম তোমাকে। এবার বুঝতে পারলে নিজে পায়ে নিজে কিভাবে কুড়ুল মারতে হয়? আরে পাতলু হেসো না, এর পরের বার বলবো খাবারের স্বাদ চলে গেছে। জন স্বাদ তো আর ফিরিয়ে আনতে পারবে না। ও যা খাওয়াবে তাতেই বলে দেব যে স্বাদেই নেই। আরে জন, আমার মুখের একদম স্বাদ নেই, ওকে ফিরিয়ে নিয়ে এসো। একে 2 নম্বর ড্রয়ার থেকে ওষুধ বের করে দাও। এই নাও স্বাদের জন্য ওষুধ, খেয়ে নাও। এটা তো পেট্রোল। দেখলে, স্বাদ ফিরে এসে গেল না। এটা যে পেট্রোল সেটা তুমি বুঝতে পারলে। এবার বের করো আমার 10,000 টাকা। পেলে 50,000? আবার বোকা হয়ে চলে এলে। চিংগাম স্যারকে বলে জনকে অ্যারেস্ট করিয়ে দেব। না না, আমি আমার 50,000 টাকা জনের কাছ থেকে লুট করে ফেরত আসবো। ডাক্তার বাবু, আমার সৌরশক্তি চলে গেছে, কিচ্ছু মনে থাকছে না। কোনো চিকিৎসা করে দিন আমার, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ড্রয়ার নাম্বার 2 থেকে মনে রাখার ওষুধ দিয়ে দাও। কিন্তু ড্রয়ার নাম্বার 2-তে তো স্বাদের ওষুধ ছিল, যেটা পেট্রোল ছিল। দেখলে, তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। দাও আমার 10,000 টাকা দাও। কতবার বারণ করলাম তোমাকে মোটো, কতবার বারণ করলাম। জনের পাল্লায় পড়ো না তুমি। তোমাকে ও ভিখারি করে চলে গেল। জনকে শিক্ষা দিতেই হবে আমাদের। আইডিয়া। আরে বাবা, আমি উঠাই দিতেছি, দাঁড়া। আরে তুমি কেন কষ্ট করলে বাবু? আমাদের বয়সের কথা ভেবো না, এখন আমাদের শরীরে অনেক শক্তি আছে। আমরা চাইলে কুংফু ক্যারাটেতে যে কাউকে হারিয়ে দিতে পারি। আরে বাবা, তুমি তো লাঠি ঠিক মতো উঠাইতে পারতেছো না। আরে তুমি আমাদের কুংফু ক্যারাটে দেখেছো কোথায়? আরে এই ফুরফুরি নগরে কেউ আছে নাকি যে আমাদের হারাতে পারবে? আর তাকে আমরা 1 লাখ টাকা পুরস্কার দেব। তাই তো টিটু ভাই। একদম পিটু ভাই। চলো, এই কথায় কয়েকটা সিঙ্গারা আরো খাইয়ে দাও চাওয়ালা দাদা। হ্যাঁ হ্যাঁ, খাইয়া লও, জানা তো নাই এরপরে সুযোগ আর পাইবা কি না। চাওয়ালা, সিঙ্গারাটা খুব ভারী, এটা একটু কেটে অর্ধেক করে দাও তো। আরে ভাই, একটা সিঙ্গারা তো তুলতে পারতাছো না। চলছে কুংফু ক্যারাটে করতে, তারপরে আবার 1 লাখ টাকার পুরস্কারও রাখছো। এবার তো উপরওয়ালাই বাঁচাবে। আমাদের শক্তিতে যেও না। আরে আমরা এমন কুংফু ক্যারাটে করব না। তাই তো টিটু ভাই। হ্যাঁ পিটু ভাই। 1 লাখ কামানোর সময় চলে এসেছে। বিটু স্যারজি, চলে এসো, ফাইট হয়ে যাক। টিটু স্যার, 1 লাখ বের করে রেখে দাও। আজ ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন। আচ্ছা বাছা, যেমন তোমার ইচ্ছা। ওকে ওকে, রেডি স্টেডি গো।
আরে বাবা গো, মা গো, কাকা গো, দাদু গো, ভুলে গেছে কাকি গো, বাবা গো। আর কোনোদিনও কাউকে বোকা বানাবে না, না হলে তোমাকে আরো মারবো। আরে এটা কিভাবে হতে পারে? একজন ওল্ড ম্যানের শক্তি কোথা থেকে এত হতে পারে? এটা চিটিং। ওল্ড ম্যান সেজে আমাকে বোকা বানালে। আরে ভাই, আমি তোমাকে বলেছিলাম মোটু পাতলু বোকা নয়, বুদ্ধিমান সাহসীমান। মোটু বোকা নয়, সরল। এবার তুমি একটু সব টাকা ফেরত দিয়ে দাও। আমি সব টাকা ফেরত দিয়ে দেব, পাক্কা প্রমিস।